আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। সবাই কেমন আছেন? আজ আবারও হাজির হলাম নতুন একটি উপকারী ভিডিও নিয়ে। আজ আমরা জানব কোন কোন খাবার হজম হতে কতক্ষণ সময় লাগে সে সম্পর্কে। আসলে খাদ্য হজম একটি জটিল প্রক্রিয়া যা আমাদের শরীরে খাবার গ্রহণের পর শুরু হয়। খাবারের প্রকার, শরীরের অবস্থা, ঘুমের অভাব, মানসিক চাপ ইত্যাদি কারণে খাবার হজম হতে একটু সময় কম বেশি লাগতে পারে। তবে সাধারণত বিভিন্ন খাবার হজম হতে যে সময় নেয় তা হচ্ছে যেমন পানি প্রায় খাবারের সাথে সাথে শোষিত হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগে। ফল হজম হতে সময় লাগে 30 মিনিট থেকে 1 ঘন্টা। বিভিন্ন ফলের হজম ক্ষমতা কিছুটা ভিন্ন ভিন্ন হয়। উদাহরণ হিসেবে বলা যায় তরমুজ, আঙ্গুর এবং জাম প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগে। আপেল, কমলা এবং পেয়ারা 30 থেকে 45 মিনিট সময় লাগে। কলা এবং আম 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। ফলে ফাইবার এবং পানি বেশি থাকায় তাড়াতাড়ি হজম হয়। আর আমরা ফলকে রস করে খেলে 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। কাঁচা সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কাঁচা সবজি খেলে আমাদের হজম হতে সাধারণত সময় লাগে 40 মিনিট থেকে 1.5 ঘন্টা। আর সবজিকে যদি রান্না করে খাওয়া হয় তাহলে সবজি হজম হতে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। ভাত সাধারণত হজম হতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। তবে লাল চালের ভাত হজম হতে একটু বেশি সময় লাগে। লাল চালের ভাত অনেক উপকারী আর এটি হজম হতে সময় লাগে 2 থেকে 4 ঘন্টা। আলু হজম হতে সময় লাগে 1 থেকে 2 ঘন্টা। রুটি হজম হতে সময় লাগে 1 থেকে 2 ঘন্টা। পাস্তাও রুটির মতো 1 থেকে 2 ঘন্টা সময় লাগে হজম হতে। ডিম হজম হতে সময় লাগে 30 থেকে 45 মিনিট। মাছ হজম হতে সময় লাগে 30 মিনিট থেকে 1 ঘন্টা। মুরগির মাংস হজম হতে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। গরুর মাংস হজম হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। খাসির মাংস আমরা অনেকেই জানি না খাসির মাংস হজম হতে একটু বেশি সময় লাগে। খাসির মাংস হজম হতে সময় লাগে 4 থেকে 6 ঘন্টা। ডালে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় ডাল হজম হতে একটু বেশি সময় লাগে। ডাল হজম হতে সময় লাগে 2 থেকে 4 ঘন্টা। সাধারণত গরুর দুধ হজম হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। তবে সময়টি ব্যক্তিভেদে এবং দুধের পরিমাণ, দুধের ফ্যাট কন্টেন্ট এবং ব্যক্তির হজম ক্ষমতা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তৈলাক্ত খাবার হজম হতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। কোনো কোনো ক্ষেত্রে একটু সময় আরও বেশিও লাগতে পারে। তৈলাক্ত খাবার বেশি ফ্যাটযুক্ত হওয়ায় এগুলো হজম হতে একটু সময় বেশি নেয় এবং এটি পেটের জন্য কিছুটা ভারী হতে পারে। কোন খাবার হজম হতে কতটুকু সময় লাগে তা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। তৈলাক্ত ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করা উচিত। আমরা সবাই স্বাস্থ্যকর খাবার খাবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।